عن أبي الدرداء رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول موت العالم مصيبة لا تجبر وسلمة لا تسد وهو نجم تمس موت قبيلة أيسر من موت عالم আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে আলেমের মৃত্যু এমন মুসিবত যাহার প্রতিকার হইতে পারে না এবং এমন ক্ষতি যাহা পূরণ হইতে পারে না। আর আলেমে এমন এক তারকা যে মৃত্যুর কারণে আলোহীন হইয়া গিয়েছে। একজন আলেমের মৃত্যু অপেক্ষায় একটি গোত্রের মৃত্যু অতি নগণ্য ব্যাপার। عن أنس بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن مثل العلماء كمثل النجوم في السماء يهتدي بها في ظلمات البر والبحر فإذا انطمست النجوم أوشك أن تضل الهداة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, উলামাদের দৃষ্টান্ত ওই সমস্ত তারকার ন্যায় যাহাদের দ্বারা স্থলে ও জলের অন্ধকারে পথের দিশা পাওয়া যায়। যখন তারকাসমূহ আলোহীন হইয়া যায় তখন পথচারীর পথ হারাইবার সম্ভাবনা থাকে। অর্থাৎ উলামায়ে কেরাম না থাকলে লোকজন পথভ্রষ্ট হইয়া যায়। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه أشد على الشيطان من ألف عابد। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, একজন আলিমে দ্বীন শয়তানের উপর 1000 আবেদ অপেক্ষা কঠিন। ফায়দা, হাদিস শরীফের অর্থ হইল শয়তানের জন্য 1000 আবেদকে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু পূর্ণ দিনের বুঝ রাখে এমন একজন আলেমকে ধোঁকা দেওয়া মুশকিল। عن أبي هريرة عن أبي أمامة الباهلي رضي الله عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على أدناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرضين حتى نملة في حجرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দুই ব্যক্তির আলোচনা করা হইল। তার মধ্যে একজন আবেদ ও অপরজন আলেম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আলেমের ফজিলত আবেদের উপর এমন যেমন আমার ফজিলত তোমাদের মধ্যে হইতে একজন সাধারণ ব্যক্তির উপর। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যাহারা লোকদের ভালো কথা শিক্ষা দেয় তাহাদের উপর আল্লাহ তাআলা তাহার ফেরেশতাগণ, আসমান জমিনের সমস্ত মাখলুক, এমনকি পিঁপড়া আপন গর্তে এবং মাছ পানির ভিতর আপন আপন পদ্ধতিতে রহমতের দোয়া করে। عن أبي هريرة رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاه عالم أو متعلم।